হাই আয়ান। আয়ান দেখেও না দেখার ভান করে। দোস্ত চল ওইদিকে যাই। যত ইগনোর করা করে নাও, হবে তো তুমি আমারই, মাই ডিয়ার হাজবেন্ড। সামিয়ার থেকে নির্লজ্জ মেয়ে আমি আর কোথাও দেখি নাই। ডিসগাস্টিং গার্ল। চিল ব্রো। এই উগানটা এখানে আসে কি করতে? বিরক্তিকর দিব্যা। হলা অনেক হাসি আসছে না? সেই দিন এত কোয়েশ্চেন করছে, সেই দিন আমি ভদ্রতার খাতিরে কিছু বলি নাই। আমি একটু বেশি ভদ্র। ভদ্র? আর তুই? আমাদের চোখ শোনাস? জোকটা ভালো ছিল। হারামিগুলা। হাই এভরিওয়ান, হাই রুহি। হ্যালো স্যার। আজকে যদি আমার সামনে আর কোয়েশ্চেন করোস, তোর মাংস কুচি কুচি কইরা কুইত্তারে খাওয়ামো। হাই সবাইকে। হ্যালো স্যার। তোমরা সবাই যথেষ্ট বড়, তাই তোমরা তোমাদের মতো ঘুরতে পারো। ইয়ে। আর নিজেদের খেয়াল রেখো। আজকে একটা রেস্তোরাঁয় নিয়ে যাব। ইয়ে। সবাই ওরা রেস্তোরাঁয় যায়। সবাই ওরা খাবার অর্ডার দেয়। খাবার আসার পর রুহি পিক তোলা শুরু করে। ওই যে খাবার আসতে না আসতে পিক তোলা শুরু। ফটোগ্রাফার সাথে নিয়ে ঘুরলে এমনই হয়। ওরা অনেক গল্প করে খায়। দোস্ত, আমি লাইফে হয়তো ভালো কিছু করছি যে তোদের মতো ফ্রেন্ড পাইছি। আই এম সো লাকি। আরে পাগলে রুলাইগা কেয়া। এখন চল, নাকি সারাদিন এখানে থাকার প্ল্যান? চল। কিছু দূর যাওয়ার পর দেখ ওইখানে কিসের অনুষ্ঠান হচ্ছে, আমি পিক তুলতে চাই। আরো ফটোগ্রাফার নিয়ে সাথে ঘুরো। চুপ থাক, অনেক সুন্দর অনুষ্ঠানটা। ওরা সবাই যায় দেখতে। ক্ষুদ্র নৃত্যগোষ্ঠীর কিছু মেয়ে এসে ওদের সাথে নাচতে বাকিদের নিয়ে যায়। ওরা খুশি মনে নাচতে থাকে। ওরা হাঁপিয়ে যায়, তাই ওরা বাকিদের নাচ দেখতে থাকে। অনেক সুন্দর জায়গাটা, আর এদের নাচটা। আমার অনেক তৃষ্ণা পেয়েছে। আপু দেখো শরবত। কাউকে জিজ্ঞাসা করি এটা খাওয়া যাবে কিনা। আন্টি, এই শরবত কি খাওয়া যাবে? আন্টি ওদের খেতে মানা করে, কিন্তু ওনার কথা কেউ বোঝে না, তাই ওরা খেয়ে নেয়। ও, শরবতটা অনেক জোস হয়। অনেক বেশি। এরকম শরবত আমি কোনোদিন খাইনি। আপু অনেক জোশ। ওরা শরবত ভেবে কি খেয়েছে তা আপনারা জানেন। ওরা সবাই মেয়েদের সাথে নাচতে থাকে। দোস্ত ওরা এমনি নাচতেছে কেন? ওরা দৌড়ে ওদের কাছে যায়। রুহি কি হয়েছে? আয়ান, আমাকে নাচতে দে। তুলি, কি হয়েছে? নাচতে দাও। ওরা চারজন একসাথে মাথায় হাত দিয়ে বলে, কাম সারছে। এখন আমরা কি করব? জানি না, কিছু জানি না। কেন এগুলা খাইছে? আই ফাজিল, ছাড় আমারে, আমি নাচবো। ভাই, আগে ওদের কাছে নিয়ে যাই, তারপর ভাববো কি করব। রিয়াজ তুই তুলিকে নে, সাকিব নীলাকে আর। আচ্ছা, আমি ইতিকে নিতেছি। এইগুলো করলো ওরা? আমরা আবার কি করেছি? কি করে নাই সেটা বলেন। আমি কিছু করি নাই, আমি নাচবো, আমারে নাচতে দাও। হ্যাঁ। আমিও নাচবো। ভাই ভাই, এত ভারী? দেখলে লাগে মনে খাই না কয়দিন। মিসকিন মানুষের মধ্যে আমার হাত কেলো কেড়ে। কান্দিস না, তাড়াতাড়ি নিয়ে চলো দে। আমাকে কই নিয়ে যাও, আমি নাচবো। ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো। চুপ কর মেরি মা। ভাই তারপর আমাদের নিয়ে যাওয়া লাগবে হোটেলে। অবশেষে হোটেলে আসলাম। দোস্ত ওদের কি আমাদের রুমে নিয়ে যাবা নাকি ওদের রুমে? আমাদের রুমে। গোলমাল ওরা করছে আর নিয়ে আসতেছে আমাদের। এই আঙ্কেল, কি বলেন আপনি? এসব আমাদের নাচতে না দিয়ে নিয়ে আসছেন কেন? হ্যাঁ। কি আঙ্কেল? দোস্ত আমাকে আঙ্কেল বলছে, আমার এ জীবনে রেখে কি লাভ? সারা জীবন সিঙ্গেল থেকে আজ আঙ্কেল শুনতে হচ্ছে। আরে নটাঙ্কি নটাঙ্কি করতেছিস কেন? সারা জীবন সিঙ্গেল থেকে আঙ্কেল শুনি, তাহলে বুঝবি কত কষ্ট। এ জীবন রেখে কি লাভ? তার থেকে ভালো মরে যাই। আরে ড্রামা বাস, ড্রামা কম কর। তুই কি বুঝবি সারা জীবন সিঙ্গেল থেকে আঙ্কেল শুনতে হয়? তুই তো ভার্সিটি ক্রাশ, তুই কিভাবে বুঝবি আমার দুঃখ হয়? দাদা কি কথা বলেন? দাদা,
আঙ্কেল তা মানতে পারতাম। দাদা আমি এত বুড়ো লাগি হে? আমি নাচবো, আমাকে নাচতে দিলা না। তোমরা নিয়ে আসছে আমাকে পচা আঙ্কেল। তোমরা এত বড় হয়ে ছোট বাচ্চাদের মতো করতেছিস। আমু, আঙ্কেল আমাকে বকা দেয়। আমি নাচবো। আমিও। ওরা চারজন খাটের উপর উঠে উড়াদুরা নাচে। ভাই এইগুলা কি হইতেছে? জানি না ভাই, কিছু বুঝতেছি না। লৈলা মে লৈলা। ও লেলা, ভাই এসব কি? আমিও বুঝতেছি না। ऐसी हो लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला। রুহির হাত থেকে নেমে আয়ানকে ধাক্কা মারে। আয়ান হতভম্ব হয়েছে। ये क्या कह रही है? तुम आ गए हो? यकीन कैसे आए? রাকিবকে টাই দিয়ে বেঁধে নিজের কাছে নিয়ে আসে। রাকিব কনফিউশন চেহারার দিকে তাকিয়ে থাকে। কি লাক এক একজনের। আঙ্কেল, তুমি ওইখানে দাঁড়িয়ে আছো কেন? ইয়া আঙ্কেল। তুমিও আমার সাথে নাচো। বলি ওদের নিয়ে নাচে। এভাবে ওদের সাথে জোর করে নাচতে থাকে। এগুলা কি ছিল? আমি এখনো ভাবতেছি। আঙ্কেল, আপনারা আমাদের সাথে নাচছেন, এতে এত ভাবার কি? চুপ করে বসে থাকো। এই আম্মু, আঙ্কেল আমাকে বকা দেয়। পচা আঙ্কেল, কাটি আঙ্কেলের সাথে কথা বলবো না। রাকিব তুই নিচে যা, গিয়ে তেঁতুলের শরবত নিয়ে আয়। ওকে। সাকিব তুইও যা। আঙ্কেল, আমাদের কাহিনী শোনান। এক দেশে এক রাজা ছিল, আরেক দেশে রানী। পরে দুইজনের বিয়ে হয়ে যায়। তুলি বলল, আঙ্কেল আপনার কাহিনী ভালো লাগে না তো, অনেক পচা। আয়ান দোস্ত, নিজের হবুয়ের কাছ থেকে আঙ্কেল ডাক। আমি কিন্তু এখন কাইন্দা দিমু। চুপ থাকতো। অপরদিকে তেঁতুল পানির ব্যবস্থা হয়ে গেল, এখন এইটা নিয়ে যেতে হবে। এই রে সামনে রফিক স্যার। উল্টা দিকে দৌড়া। আরে রাকিব, সাকিব, তোমরা এত রাতে কি করছো? কিছু না স্যার। এমনি হাঁটতে বের হয়েছি স্যার। এত রাতে কেউ হাঁটতে বের হয়? স্যার আমরা রুমে যাচ্ছি। ওরা দুইজন ওইখান থেকে চলে যায়। ভালো হয়েছে সেখান থেকে কেটে পড়েছি। এত রাতে কেউ হাঁটতে বের হয়? তাই আসার সময় রফিক স্যারের সাথে দেখা। তাড়াতাড়ি এসে পড়েছি, না হলে কয়টা যে কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হতো। রুহি এটা খেয়ে নাও। না, আমি পচা আঙ্কেলের কাছ থেকে কিছু খাবো না। প্লিজ খেয়ে নাও। না 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 না। প্লিজ। আচ্ছা, তাহলে আমাকে ঘোড়া চড়াতে হবে। এই না হলে আমি খাবো না। আচ্ছা ঠিক আছে। আমিও ঘোড়া চড়বো। আমিও চড়বো আঙ্কেল। আচ্ছা ঠিক আছে। চল মেরে ঘোড়ে টিক টিক টিক। চল মেরে ঘোড়ে টিক টিক টিক। ভাই আমার পিঠে সব শেষ। তারপরও করতে হবে, কিছু করার নাই। এখন খা। আঙ্কেল, আমাকে একটা পাপ্পি দাও, তারপর। এই হ্যাঁ, তাছাড়া আমি খাবো না। ওকে, খাওয়ার জন্য দাওয়াত দেওয়া লাগবে। পাপ্পি কেমনে কি? আমারও লাগবে। আমি আছি তো। আমারও লাগবে ভাই। রাকিব, সাকিব তোরা দে। তোমরা যদি পাপ্পি না দাও, আমরা ওই শরবত খাবো না। ওদের খাওয়ানোর জন্য আমাদের এটা করতে হবে। ওকে ওকে, 1 2 3। ওরা তিনজন একসাথে ওদের কপালে পাপ্পি দেয়। এখন তো খাবা? রুহির কাছে শরবত দেয়। অনেক টক। এখন তো খাবা? সবাই ওরা খেয়ে ঘুমিয়ে পড়ে। আমরা খাটলাম। আজকে বিছানায় ঘুমাতে পারবো না। তুমি বলছো তুমি খাবা। আমরা গল্প করি। সারা রাত গল্প করতে করতে ঘুমিয়ে যায়। রুহি সবার আগে ঘুম থেকে ওঠে। মাথাটা অনেক ধরেছে, মাথা ব্যথা করতেছে। আমি কোথায়? পাশে তাকিয়ে দেখে নীলা, তুলি, ইতি ওরা চারজন একসাথে ঘুমাচ্ছে। রুহি কিছুক্ষণ পর বুঝে ও আয়ানদের রুমে। এই তুলি, নীলা, ইতি ওঠ। হ্যাঁ, কি হয়েছে বল। আমার মাথা অনেক ব্যথা করছে। আমার মাথা ব্যথা করতেছে। ওদের শব্দ শুনে আয়ান, রাকিব, সাকিব, ফিরিয়াজ উঠে যায়।
উফ, আমার মাথা। কি তোমার মাথা ব্যথা করতেছে? আচ্ছা, আমরা কই? আমাদের রুমে। কি? আমার না ওই অনুষ্ঠানে নাচতেছিলাম, পরে শরবত খাইছি। ওইটা শরবত ছিল না। তার মানে জি। কালকে যা করলা না তোমরা, আমাকে আঙ্কেল দাদা কত কিছু যে করলা তোমরা চারজন। ওরা চারজন মাথা নিচু করে বসে আছে। ভাইরে ভাই, কি মোটা রে তোরা। খবরদার, আমি একটু মোটা না। সাকিব চুপ। তুলি, তুমি কিভাবে আমাকে আঙ্কেল ডাকলা? বাদ দে। সাকিব আর রাকিব, তোরা গিয়ে ওদের জন্য কফি নিয়ে আয়। ওদের হ্যাংওভারের জন্য মাথা ব্যথা। ওকে। ওরা দুইজন কফি নিয়ে এসে ওরা খায়। সবাইকে থ্যাঙ্কস আর সরি, আমার জন্য তোদের প্রবলেম ফেস করতে হয়েছে। ওরা সবাই হেসে বলে, কোনো সমস্যা না। আরে আমরা তো ফ্রেন্ডের মধ্যে এসব হয়, তাতে এত সরি বলার দরকার নেই। আমরা এমনি মজা করছিলাম, তোদের সরি বলার দরকার নেই। তোরা শরবত ভেবে খেয়েছিস, তারপর এসব করে স্বাভাবিক। ভাইয়া, তোমাদের সবাইকে সরি। ইতি, তুমি তো আমাদের ছোট বোনের মতো, তুমি কেন সরি বলছো? এতে সমস্যা নেই। এখন ভালো লাগছে, মাথা ব্যথা কমেছে? সবাই ওরা মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। তো তোমরা ফ্রেশ হয়ে নিচে আসো। ওরা সবাই ওদের রুমে যায়। কালকের ব্যাপারে কোনো কথা বলবি না। ওকে। সবাই ওরা নিচে দেখা করে। ওদের মাথা ব্যথা কমছে? সবাই ঘোরার জন্য রেডি? ইয়েস স্যার। তো চলো। সবাই খুশি মনে যাইতেছে। হাই রুহি, হাই স্যার। কেমন ঘুরছো? অনেক ভালো স্যার। এই চিপকু এত কি? হ্যাঁ, এত জানা লাগে? দোস্ত দেখ, রায়হান কিভাবে রুহির সাথে কথা বলতেছে। তাই তো দেখতেছি। দেখ আবার, রুহি রায়হানের প্রেমে পড়ে যায় নাকি? না, রুহি ওকে পছন্দ করে না। এইদিকে নীলা। হাই স্যার। হাই নীলা। কেমন আছেন স্যার? ভালো। এদিকে তাকা। কেন, কি হয়েছে? সাকিব তাকায় দেখে নীলা রায়হানের সাথে হেসে হেসে কথা বলতেছে। সাকিব তা দেখে রাগে লাল হয়ে যায়। দেখো নীলা, রায়হানের সাথে কিভাবে কথা বলে। নীলা মেবি রায়হানের সাথে। সাকিব কথা না বলে নীলার সামনে গিয়ে ওর হাত ধরে নিয়ে আসে। স্যার, এটা কি হলো? যাক, এখন বাঁচলাম। রুহি শোনো। স্যার, আমি আমার ফ্রেন্ডের কাছে যাই? স্যার ঠিক আছে। ধুত, ভাল লাগে না। এটা কি করলি? এইভাবে হাত ধরে টেনে আনলি কেন? সাকিব ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। নীলা একদম চুপ হয়ে যায়। যা করেছে বেশ করেছে। এত কি? হ্যাঁ, রায়হান স্যারের উপর এত কি গায়ে পড়ে কথা বলা? আমার ওনাকে ভালো লাগে তাই বলে এত কি? হ্যাঁ, বাট আমার ভালো লাগে না ওনাকে। কেন? ভালো লাগে না মানে ভালো লাগে না। আর তুই ওনার কাছে যাবি না? আমি কার কাছে যাব না যাব এটা তুই ডিসাইড করার কে? আমি তোর বেস্ট ফ্রেন্ড। জাস্ট বেস্ট ফ্রেন্ড, আর কিচ্ছু না। তুই আমার ডিসিশন নিতে পারবে না। ঠিকই তো, হু আই এম জাস্ট ফ্রেন্ড, নাথিং এলস। এটা কি হলো? আমরা নীলের কথা বলতে সাকিব তো রাগ হয়ে গেল কেন? আরে তুই বুঝিস না, আমাদের সাকিব নীলার প্রেমে হাবুডুবু খাচ্ছে, আমাদের থেকে লুকায়। ও তাই নাকি? আমাদের কাছে আর কতদিন লুকাবে? হ্যাঁ, আমরা তো ঠিকই বের করব। কি বোঝে না এসব? হ্যাঁ, দরকার হলে আমাদের কাছে আসবো। বাবা, বাঁচলাম। কি হয়েছে রুহি? আরে ওই ফালতু চিপকু রায়হান থেকে বাঁচতেছি। হাসিস কেন? আমি কোনো ফানি কথা বলছি? আমি কত সিরিয়াস কথা বলতেছি। আবার হাসতেছিস? দাঁড়া, তোকে কি করি দেখাই। বলেই রুহি নিজের জুতা নিজের হাতে নেয় এবং আয়ানকে তাড়া করতে শুরু করে। এ রুহি থাম বলছি, থাম। না, আমি থামবো না। আয়ান, রুহি দ্বারা তোরা। রুহি থাম বলছি, থাম। না, আমি থামবো না। রায়হান, রুহি তোরা ধুর চলে গেল। রুহি প্লিজ দাঁড়া না। আমার দুঃখে এত হাসি? দাঁড়া, তোর হাসি আমি বের করতেছি। আস্তে, না হলে পড়ে যাবে। না, আমার কিছু হবে না।
কিন্তু আমি তোরে শিক্ষা দিয়ে ছাড়বো। রুহি বেশি দৌড়াতে গিয়ে ব্যালেন্স হারায়, পড়তে নেয় তখনই চোখ বন্ধ করলাম। মাগো আমি গেলাম। কিন্তু সে কোনো শক্ত জিনিসের উপর পড়ে। রুহি চোখ খুলে দেখে আয়নের উপর পড়ছে। রুহি, আরে ওকেই? ভাগ্যিস আমার হাড় গোড় ভাঙে নাই। আমি তো আগেই বলছি আস্তে দৌড়াতে, কিন্তু কে শুনে আমার কথা? সরি দোস্ত। আয়নের রুহির এমন ফেস করা দেখে অনেক হাসি আসে, তারপরও সে রাগ করার ভান করে থাকে। আয়ান প্লিজ ক্ষমা কর প্লিজ। ওকে। রাগ করার কথা আমার ছিল, উল্টা ওই রাগ করে বসে আছে। কেমনটা লাগে? যাক ভালো হয়েছে, আমার রাগের চক্করে মার থেকে বাঁচলাম, ভালো হয়েছে। শালা অ্যানাকন্ডা, বজ্জাতের বস, উগান্ডার প্রাণী। আমার রাগ করার কথা ছিল, সেই রাগ করে বসে আছে। রাগ ভেঙেছে কে? আমি? রাগের দৃষ্টিতে আয়নের দিকে তাকায়। অপরদিকে ইতি রাকিবের কাছে আসে। হাই। হাই। আচ্ছা, আপনাকে একটা কোয়েশ্চেন করি। ওকে, করো। আচ্ছা, গতকালকে আপনারা আমাদেরকে কিভাবে এনেছেন, আর আমাকে কে এনেছে? কেন আমি আনছি কোলে করে? ইয়া আল্লাহ, কি বলে ফেললাম। সিট অ্যাকচুয়ালি তুমি নেশা করছিলা, তখন আমরা তোমাদের কোলে করে নিয়ে আসছিলাম, আর তোমাকে কোলে করে আনার জন্য আমি ছাড়া কেউ ছিল না। প্লিজ তুমি কিছু মনে করো না। না না, আমি কিচ্ছু মনে করিনি। না না, আমি কিচ্ছু মনে করিনি। আপনাকে থ্যাঙ্কস, আমার জন্য আপনাকে কষ্ট করতে হলো। থ্যাঙ্কস কেন বলছো? তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে আমি এইটাই করতাম, এইটা আমার দায়িত্ব। প্যাটা লুচু, সব মেয়েদেরকে কোলে নিবি? শালা তুই আমার ক্রাশ, অন্য মেয়েদেরকে টাচ করলে তোর হাত আমি ভেঙে গুড়িয়ে দেব। বজ্জাত ফাজিল কুত্তা। রাকিব তুলের দিকে তাকায়, দেখে ইতি ওর দিকে রাগী ভাবে তাকাই আছে। ইতি আমার দিকে এইভাবে তাকায় আছে কেন? এতক্ষণ তো ঠিক ছিল, হাসি খুশি ছিল, এখন আবার কি হয়েছে ওর? রাকিব ইতির দিকে তাকায়, একটা ক্যাবলা মার্কা হাসি দেয়। আচ্ছা চলো ওইদিকে, যেখানে ঠান্ডা বাতাস পাওয়া যাচ্ছে। নীলা একা বসে বসে ভাবছে। সাকিবের সাথে বেশি করে ফেললো নাকি? আচ্ছা, আমার কি ওকে সরি বলা উচিত? এভাবে না বললেও পারতাম। নীলা সাকিবকে খুঁজে ওর কাছে যায়। সাকিব দোস্ত, সরি, তোর সাথে আমার এরকম ভাবে বিহেভ করা উচিত হয় না। সমস্যা নেই, আগে তো কষ্ট দিতে পারস, সরি বললে তো সব ঠিক হয়েছে। দোস্ত, আমি তোর হার্ট করতে চাইনি। থাক, সমস্যা নেই। তুই এখন সেভাবে আমাকে টেনে আনলি কেন? তোর এত রায়হান স্যারের কাছে তো কি? হ্যাঁ, কি বলস না, আমি তো ওনার উপর ক্রাশ খাইছি, কি সুন্দর দেখতে উনি। সাকিবের অনেক রাগ আসতেছে, কিন্তু সে কোনো রকম সেটা কন্ট্রোল করে রাখছে। এত সুন্দর কেন উনি? কখন থেকে রায়হান স্যার করতেছিস? কেন, কি হয়েছে? তুই এত রাগ হইতাছিস কেন? রায়হান রায়হান কখন থেকে করতেছিস? সাকিবের এমন রাগ দেখে নীলা অনেক ভয় পেয়ে যায়। কি আছে ওই রায়হানের মধ্যে? অনেক রাগের সাথে বলে। নীলা ভয়ে কিছু বলতে পারে না। বুঝিস না কেন ভা? ভালোবাসি বলতে গিয়ে থেমে যায়। নীলা ওয়েট করতে থাকে সাকিব কি বলবে, কিন্তু সাকিব কিছু না বলে চলে যায়। এটা কি হইলো? ওই আমরা রাগলো কেন? আর ভৌদি কি জানি বলতে নিছিল? নিজ নিজেকে বলতেছে রাগে কি করতে নিছিলাম, পরে এন্ড মোমেন্টে চুপ হয়ে গেছি, না হলে কি হতো। সাকিব বাকিদের কাছে যায়। ডুবে ডুবে জল খাও, আমাদের জানাও না? মানে? বুঝিনো। তুমি যে নীলাকে ভালোবাসো সেইটা আমরা জানি। কিভাবে? আমরা বেস্ট ফ্রেন্ড, তোর মনের কথা আমরা বুঝবো না তো কে বুঝবে? সেটাই তো। রফিক স্যার আমাদের ডাকতেছে। সব স্টুডেন্টরা একত্রিত হয়। তো এখন যাওয়া যাক। ওকে স্যার। ওরা সবাই হোটেলের দিকে রওনা দেয়। আচ্ছা সবাই শোনো, আজ কিন্তু আমাদের একটা পার্টি হবে। ও আচ্ছা ঠিক আছে, আমার তো যাবে তাই না? রুহিরা নিজেদের রুমে যায়। নীলা বসে বসে সাকিবের কথাগুলো ভাবছে। তুলি নীলা কি ভাবছে তুই কি জানিস নাকি? না, চল ওরে জিজ্ঞাসা করি। কি হয়েছে? এভাবে কি দেখতেছিস? তুই কি নিয়ে ভাবছিস? আরে জানিস না, আজকে আমি রায়হান স্যারের উপর ক্রাশ খাইছি। দেখিস সাকিব রাগ হয়েছে, আর ভৌ দিয়ে কি জানি বলতে নিছিল, বাট
থেমে গেছে বলতে গিয়ে। ও, রিয়াজকে ফোন দিয়ে জানতে হবে। তুলি রিয়াজকে ফোন দেয়। হ্যালো, তুমি বলো। সাকিব এ ব্যাপারে কিছু জানে? জানি, আমাদের সাকিব তো নীলার প্রেমে হাবুডুবু খাচ্ছে। ও, তাই নাকি? হুম। কিরে রিয়াজ, কাছ থেকে কি জানছিস? আমাদের সাকিব নীলার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তার মানে ফ দিয়ে ভালোবাসা বোঝাতে চেয়েছে। ওকে কিছু বলার দরকার নেই, ও ভাবতে থাকুক। সাকিব নিজে বলবে। চল ওর কাছে যাই। নীলা, এত ভাবতে হবে না, পরে ভাবিস। আজকে রাতের কথা ভাব। শুধু শুধু ওই উল্লুর কথা ভেবে মাথা নষ্ট করতেছি। আজকের কথা ভেবে আমি অনেক এক্সাইটেড। আমিও। রাতে দোস্ত, আমি মনে হয় নীলার সাথে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি। সেটা তো করছিস, কিন্তু নিজের ভালোবাসাকে অন্য কারোর সাথে দেখলে, অন্যর কথা বললে খারাপ লাগাটা স্বাভাবিক। সো বয়েস রেডি? ইয়েস। আজকে সব ছেলেদের অনেক ড্রেসিং লাগতেছে। রুহি, তাড়াতাড়ি চল। নীলা রেডি? সবাই ওরা একত্রিত হয়। ইতেও আসে। নীলা সাকিবকে দেখেও না দেখার ভান করে। সাকিব অনেক কষ্ট পায়। এইভাবে ওর সাথে বিহেভ না করলেও পারতাম। রাগ উঠলে কার মাথা ঠিক থাকে? গাইস, আজকে আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবো। ইয়া, ওয়াও, ট্রুথ অ্যান্ড ডেয়ার, মাই ফেভারিট গেম। সবার টার্ন আসবে, এটি টার্ন আসে। ট্রুথ অর ডেয়ার? ডিয়ার। বাবা, এত কনফিডেন্স! তোমার দেয়া হলো তুমি রাকিবকে কিস করবা। হোয়াট? রাকিব সফট ড্রিঙ্কস খাচ্ছিল। এই কথা শুনে ওর মুখ থেকে ড্রিঙ্কস সাকিবের গায়ে গিয়ে পড়ে। হোয়াট? শালা কি করলি এটা তুই? মানে কি? ডেয়ার দিলাম। এটা কি ধরনের ডেয়ার? ডেয়ার তো ডেয়ারই হয়, আর এটা তোমার পূরণ করতে লাগবে। না, আমি পূরণ করব না। সবাই কি বলো? হ্যাঁ, পূরণ করতে হবে, পূরণ করতে হবে, পূরণ করতে হবে। তখন তো ফুল কনফিডেন্সের সাথে বললা ডেয়ার নিবা, এখন পূরণ করো। এই কথাটা ইতের ইগোতে লাগে। ওকে, আমি পূর্ণ করব। কি ভাই, কেউ আমারে তো জিজ্ঞেস কর। কেউ তোর কথা শুনবে না। আমার ইজ্জত নিয়ে টানাটানি লাগছে। চুপ থাক। ইতি রাকিবকে কিস করার জন্য উঠে দাঁড়ায়। ওয়াও। ইতি রাকিবকে কিস করতে নিয়ে অনেক সংকোচ লাগে। ইতি কি বলেছে তোকে ডিয়ার নিতে? এত স্টাইল মেরে ডিয়ার নিয়েছিস, এখন পূরণ কর। ইতি অনেক কষ্টে রাকিবকে কিস করে। ইয়া। রাকিবের অনেক লজ্জা লাগে। ওয়াও, আমি আমার ক্রাশকে কিস করতে পেরেছি। কয়জন পারে? কিন্তু লজ্জাও লাগছে। ওরা বোতল ঘোরায়। এইবার নীলার কাছে গিয়ে থামে। ট্রুথ অর ডিয়ার? ডিয়ার। তোমাকে সাব্বিরকে সবার সামনে থাপ্পড় মারতে হবে। বাহ, সকালে কি করেছিস? এখন থাপ্পড় দিয়ে পোষাই নিমু। এখন থাপ্পড় খায়। এর হাতে থাপ্পড় খেতে আমার কোনো সমস্যা নেই। নীলা খুশি মনে সাকিবকে থাপ্পড় মারতে আসে। নীলা অনেক জোরে থাপ্পড় মারে, কিন্তু সাকিব স্মাইল করতে থাকে। হ্যাঁ, এত জোরে থাপ্পড় মারলাম, তারপরও কেন হাসছে? তোমার হাতের থাপ্পড় আমি সারা জীবন খেতে রাজি আছি। ওয়াও, ড্যাড ডান। কিরে ভাই, এত জোরে থাপ্পড় খাই গিয়ে তুই হাসতেছস? পাগল টাগল হয়ে গেছিস নাকি? না রে। হ্যাঁ। এইবার বোতল ঘোরানো হলো। বোতল রুহির দিকে পড়ল। ট্রুথ অর ডেয়ার? ট্রুথ। এক একজনকে যা ডেয়ার দিলা, আমার সাহস নাই ডেয়ার নেওয়ার। তুমি কাউকে ভালোবাসছো? তোমার কেমন লাইফ পার্টনার চাও? না, তেমন কেউ নেই। আর লাইফ পার্টনার চাই যে ছেলে মেয়েদের সম্মান করে, আমাকে বুঝবে, আমি যেমন তেমন আমাকে ভালোবাসবে, কখনো বদলাতে বলবে না। আর তেমন কিছু চাই না। আর আল্লাহ যাকে কপালে রাখছে। আমি তোমাকে এইভাবে ভালোবাসি, আর আজীবন তোমাকে এইভাবে ভালোবাসবো। আর আল্লাহ তোমাকে শুধু আমার জন্য বানাইছে। আই উইল মেক দ্য লাকিস্ট পারসন, ইনশাআল্লাহ। এইবার ওলা বোতল ঘোরায়। এইবার বোতল তুলির দিকে পড়ে। ট্রুথ অর ডিয়ার? ট্রুথ। তোমার আগে কোনো বিয়ে ছিল? তুলি এই কোশ্চেনটা শুনে অনেকটা ঘাবড়ে যায়। তুলি, তুমি নার্ভাস হচ্ছ কেন? তুলি কিছু বলে না।
স্পিক আপ তুলি। তুলি চুপ করে আছে। দ্যাট মিন্স? মজা করছিলাম, দেখলাম কার রিয়াকশন কেমন হয়। উফ, বাঁচলাম। তুমি আমাকে একটুও বিশ্বাস করো না? না করি, বাট এইভাবে তোমাকে চুপ থাকতে দেখে আমার কেন জানি হঠাৎ ভয় হলো তোমাকে আমি হারিয়ে ফেলবো নাকি। এই যে লাভ বার্ডস, খেলা কন্টিনিউ করি নাকি? ইয়েস করো। এইবার বোতল ঘোরানো হয়, এবার বোতল আয়ানের দিকে পড়ে। ট্রুথ আর ডেয়ার? কখনো কাউকে ভালোবেসেছো? এখনো বাসি। এটা কি সত্যি? আরে মেয়েদের মন ভেঙে গেল। কে রে সেই ভাগ্যবতী মেয়ে? সময় হলে জানতে পারবে। ওকে। এইবার ওরা বোতল ঘোরায়, এবার সাকিবের সামনে গিয়ে থামে। ট্রুথ আর ডেয়ার? ডেয়ার? তোমাকে সবার সামনে নীলাকে প্রপোজ করতে হবে। হোয়াট? কেন? তুমি ওকে সবার সামনে থাপ্পড় মারতে পারো, তাহলে সাকিব তোমাকে সবার সামনে প্রপোজ করতে পারে না? ওইটা যেমন ডেয়ার ছিল, এটাও তেমন ডেয়ার। ভাই তুই আমার আসল ভাই। তো যাও প্রপোজ করে আসো। যত সব। নীলা, তোমাকে আমার জ্বালাতন করতে ভালো লাগে, কারণ আমি তোমাকে ভালোবাসি। এখন বলো, তুমি আমাকে ভালোবাসো নাকি? না। ওকে। তো মিস্টার সাকিব, আমার কাছে রিজেক্ট খেয়ে আপনার অনুভূতি কেমন? অসাধারণ। বাহ, ভালো ভালো। এটা তো একটা ফেক প্রপোজ ছিল। যেদিন তুমি আমাকে ভালোবাসবে সেদিন দেখবে কিভাবে না করো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওরা আবার বোতল ঘোরায়, এবার রাকিবের কাছে আসে। ট্রুথ আর ডেয়ার? ট্রুথ। তোকে সাকিবকে কিস করতে হবে। কি? ডেয়ার ইজ ডেয়ার। প্লিজ ভাই, প্লিজ, আমার ইজ্জত নিয়ে টানটানি করিস না। সরি, আমার কিছু করার নেই। না প্লিজ। রাকিব আসে সাকিবকে কিস করে। এটা কি হলো? এখন আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? সবাই এক একটা ড্রামা বাস। কেমনে যে তোরা আমার ফ্রেন্ড হইলেই। আচ্ছা, রাত তো অনেক হয়েছে, তাহলে আমরা ঘুমাই। আমরা কালকে ঢাকায় রওনা দিতে হবে। তাহলে চল সবাই যাই। আমার খেলা হইল না। থাক, বেটার লাক নেক্সট টাইম। এটা কিছু হইল রে? আজকে যে কি হইল, এক একজনের মান সম্মানের টাই ফিস। তার বলতে? রাকিব, তুই আমার সাথে যা করলি, এখন আমি লোক সমাজে মুখ দেখাবো কেমনে? ড্রামাবাজ। ঝগড়া স্যার, আর তাড়াতাড়ি রুমে গিয়ে ঘুমাই। মেয়েদের রুমে। অনেক মজা হইল না দোস্ত? হুম। তুই রাকিবকে যে থাপ্পড়টা মারছিস, ভাই রে ভাই। শালা ফাজিল, আমার সাথে যা করছে না, থাপ্পড় তো কম, 2-4টা লাথি মারলে পারলে ভালো হতো। কুল কুল বেবি গার্ল। রাখ তোর কুল, তোর কুলের গোষ্ঠী গেলায়। থাক ভাই, তোর কুল হওয়া লাগবে না, আমি গেলাম ফ্রেশ হতে। এমন সময় তুলির ফোনে ফোন আসে। তুলি দেখে ভয় পেয়ে যায়। কি হয়েছে? ফোন ধর। না না। কেন? কে ফোন দিছে? তুলি দেখায়। আন্টি ফোনে এত ভয় পাওয়ার কি? এখন আমার ক্রাশ একটা কথা শোনাবে, আর ভালো লাগে না। আমার ক্লাস নেবে এখন। ধর। আচ্ছা ঠিক আছে, ধরতেছি। হ্যালো তুলি, তোমার ফোন ধরতে এত সময় লাগলো কেন? সরি আম্মু। আচ্ছা। আন্টি তো আমাকে ভুলে গেছেন। একদমই না, তুমি তো আমার রুহি মামনি। আর আমি? আন্টি আমাকে ঠিকই ভুলে গেছে। ড্রামা কম কর। না, তোমাকে আমি একটুও ভুলি নাই। সত্যি? 3 সত্যি। কি সুন্দর আমার মাকে নিয়ে টানাটানি শুরু হয়েছে। আমার আন্টি লাগে? আমার মা? আমার আন্টি? আমার মা। আন্টি? মা? আন্টি? মা? হয়েছে বাবা, থামো। আমাকে নিয়ে তোমাদের ঝগড়া করতে হবে না। আর হ্যাঁ, পরশুদিন আমাদের বাসায় এসো, তোমাদের আমি আমার নিজের হাতে বিরিয়ানি খাওয়াবো। ইউ আর দ্য বেস্ট আন্টি। ইয়েস, আর তোমার হাতের বিরিয়ানি জাস্ট ফাটাফাটি। হয়েছে হয়েছে, আর পাম দেওয়া লাগবো না। এমন পাম দিলে আমি ফেটে যাব। পাম দেই নাই, যা সত্যি তাই বললাম। বুঝি। আচ্ছা ঠিক আছে, আমি রাখি। তাড়াতাড়ি ঘুমাই, কালকে আবার উঠতে হবে। ওরা সবাই ঘুমিয়ে যায়।
সকালে ইতির খুব মন খারাপ, সে রাকিবকে আর দেখতে পারবে না সেই জন্য। আজকের পর কবে যে আবার দেখা হবে, 3 দিন অনেক ভালো গেল। কি হয়েছে তোমার ছোট বোনটার? কিচ্ছু না আপু। সত্যি তো? এইদিকে রাকিবেরও মন খারাপ। কি হয়েছে, তোরা এমন চুপচাপ বসে আছিস কেন? এমনি কিছু ভাল লাগছে না। কেন? জানি না, মনে হচ্ছে কোন প্রিয় জিনিস আমার থেকে দূরে যাচ্ছে। তোর মনে হচ্ছে তোর কোনো প্রিয় জিনিস চলে যাচ্ছে। আমার চলেও গেছে। আমার ইজ্জত এই রাকিবের বাচ্চার জন্য। খুব হাসি আসতেছে। যার যায় সে বুঝে। তোর কিছু যাচ্ছে না? তাড়াতাড়ি চল, নাহলে বাদ চলে যাবে। ওরা 4 জন নিচে আসে। সবাই আসছো তো? না স্যার, রুহি, তুলি আর নীলা আসে নাই। ও, আটা ময়দা মাখতে হয়তো দাঁড়া একটু টেক্সট করি। আপনাদের আটা ময়দা মাখা শেষ হলে নিচে আসেন, না হলে বাস আপনাদের ছেলে চলে যাবে। আমরা বলে আটা ময়দা মাখি, তাড়াতাড়ি চলো নিচে। ওরা 3 জন নিচে আছে। এত লেট হইলো কেন? সরি স্যার। যাই হোক, বাসে গিয়ে বসো। আর কেউ বাকি নেই তো? নো স্যার। ওকে। এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল ট্রিপটা? হ্যাঁ সেটাই। থাক, ভালোই খুলাম। এমনিও যেতে হইতো, আমরা তো এখানে পার্মানেন্ট না। সেটাই। কিরে, তোরা সব বাংলা পেঁচার মতো মুখ করে রাখছিস কেন? এমনি তো শাকচুন্নি, তার উপর পেঁচার মুখ হলে তো আরও শাকচুন্নি লাগে। তোর বউ শাকচুন্নি, অ্যানাকন্ডার ডিম। কি শালা উগান্ডা, কত বড় সাহস আমাদের শাকচুনি বলে। হয়েছে, থাম তোরা। এই ফাজিলকে বল থামতে। কি থাম? ওকে। আমার একসাথে থাকবো আর আমাদের মধুর নিরাপত্তা থাকবে, এই জন্মে হবে না। নীলা ঠিক বলছে। রাকিব এত চুপচাপ কেন? না, কিছু না। বুঝছি তোর মন খারাপ। সাকিব, রিয়াজ, তুলি, রুহি, নীলা, শুরু করা যাক। यस। कब्दे अदले बदले, झूठे भाई और चपले, शर्ट जो ले गया था तू अपने पास ही रख ले। वैसे तू मेरा भाई, तेरे लिए मार भी खाई, सैलरी 2 महीने की बर्थडे पे उड़ाई। और उसका क्या जो तूने पर्सन तो कि मेरी गद्दी। यारा तेरी यारी को, ए तेरी मेरी यारी सबसे प्यारी। তো দেখ কি দুনিয়া জানলে উইল। ওদের মধ্যে কারো মুড অফ থাকলে ওরা এই গানটা দিয়ে মুড ঠিক করে। তোরা ঠিকই আমার মুড ঠিক করতে পারিস। তোমাদের সবার বন্ডিং অনেক ভালো। আমরা বেস্ট ফ্রেন্ড তো, তাই। তোমাদের ফ্রেন্ডশিপ যেন সারা জীবন এভাবেই থাকে। একবার আমার হও, তোমার ফ্রেন্ডশিপ আমি কিভাবে শেষ করেই জাস্ট দেখো। এইভাবে ওরা মজা করতে করতে ঢাকা চলে আসে। ফাইনালি নিজের শহর। নিজের শহরের প্রশান্তি আলাদা। বাট ওইখানে অনেক সুন্দর ছিল। তোমার তো ভালো লাগবে, তুমি যে ওইখানে তোমার লাইফের বেস্ট প্রপোজালটা পাইছো, তাই। তুলি লজ্জায় লাল টমেটো হয়ে যায়। আর আমরা আমাদের দোলাভাই মানে ফুল হয়ে নাই, হাফ দোলাভাই। ওই, আমি তোদের বেস্ট ফ্রেন্ড ছিলাম, আছি এবং থাকবো। খবরদার আমাকে দুলাভাই ডাকবে না। ওকে দুলাভাই। কুত্তি। সারাদিন কি এইখানে থাকবি নাকি বাসে যাবি? যাব। ওরা সবাই বাই দিয়ে চলে যায় রুহির বাসায়। মা, ওই যে শুরু হইল, আসতেছি। এখন আমার লাইফ তেজপাতা করবে। আচ্ছা, আম্মু না আপুর জন্য গত পরশুদিন মন খারাপ করছিল? সেটাই তো, মাকে বোঝা অনেক কঠিন। অনেক বেশি। ইয়ো মাম, আই অ্যাম ব্যাক। দেখলাম তো 3 দিন ধরে ঘরে শান্তি ছিল, এখন আবার তোর পাগলামি শুরু হবে। अब मैं इतनी भी कुछ खास नहीं। রুহিমা, আপু। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না। তাহলে তুমি উপরে গিয়ে রেস্ট করো। ওকে। আমার জন্য কি আনছো? সরি, আমি আনতে ভুলে গেছি। তিতি মন খারাপ করে ফেলে। তখন রুহি অনেক বড় একটা গিফট বক্স দেয়। আই লাভ ইউ আপু।
তাহলে বলো কেন তোমার জন্য কোনো গিফট আনি নাই? মজা করলাম। আরব বলল, তো মামুনি যাও গিয়ে ঘুমাও। ওকে বাবা। মাই হায়ান বাবা, তুমি এসে পড়েছো? কেমন গেল ট্রিপটা? অসাধারণ। তো তুমি উপরে গিয়ে রেস্ট নাও। ওকে বাবা। এদিকে রাকিব ঘুমে ইতির সাথে কাটানো সময়গুলো দেখছে, তার ঘুম ভেঙে যায়। খালি ইতির সাথে কাটানো সময়গুলো আমার মাথায় আসতেছে। অন্যদিকে ইতি রাকিবের সাথে কাটানো সময়গুলো মনে করতেছে। রাকিব জাস্ট তোর ক্রাশ, আর কিচ্ছু না। ট্রিপটা আজকে শেষ হয়ে গেল, কালকে শেষ হলেই হতো। জাস্ট ফরগেট হিম, স্টপ থিঙ্কিং অ্যাবাউট হিম। ইতি ঘুমিয়ে যায়। সকালে ওই ঘুম থেকে ওঠ, আর পারি না এই মেয়েকে নিয়ে। আম্মু আর 5 মিনিট। না আর 1 মিনিটও না, তাড়াতাড়ি উঠো। আর ভালো লাগে না। রুহি ফ্রেশ হয়ে নিচে যায়। গুড মর্নিং। শুভ সকাল। শুভ সকাল বাবা। গুড মর্নিং শাকচুন্নি। আমাকে থাকছে না, ডাকবে না প্লিজ। 1000 বার ডাকবো। তোমাকে বলাই বেকার। ডাকতে থাকো। তুই না বলেও ডাকবো। যা খুশি করো। গুড মর্নিং মা। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। গুড মর্নিং। আয়ান একটা সুন্দর হাসি দেয়। আয়ান শোনো, কালকে থেকে তুমি অফিস জয়েন করবে। বাবা আমার পড়ালেখা তো এখনো শেষ হয় না, তাহলে? আমি আরেকটা কথা শুনতে চাই না, তুমি কালকে থেকে অফিস জয়েন করবে ব্যাস। ভালো লাগে না, আমি বাড়িতে গেলাম, বাই। আয়ান ব্রেকফাস্টটা অন্তত করে যা। আয়ান 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 অফিসে যাওয়ার ব্যাপারে এভাবে রিয়েক্ট করলো, আর যখন শুনবে ওর সাথে সানিয়ার বিয়ে ঠিক হয়েছে, কি হবে আল্লাহই জানেন। ভার্সিটিতে আর ভালো লাগে না, শান্তিতে ঘুমোতে পারি না। কেন, কি হয়েছে? আমার আম্মা জান আমাকে শান্তিতে ঘুমোতে দেয় না। তুই যা ঘুমাস না, তোর ঘুমে জীবনে ঘুমালে শেষ হবে না। ঠিক, কিভাবে এই মেয়ে এত ঘুমায়? তুই কি বুঝবি আমার আর আমার ঘুমের ভালোবাসা কত গভীর। ও, অনেক গভীর। এমন সময় আয়ান আসে। কি হয়েছে, তোর মন খারাপ? আর ভালো লাগে না। কেন? কালকে থেকে বাবার বিজনেস জয়েন করতে হবে। তাহলে কি আমাদের আর রাগের মতো আড্ডা দেওয়া হবে না? কেন হবে না? অবশ্যই হবে। কিভাবে? আমি ভার্সিটির পর অফিস করব, বাট আমাদের ফ্রেন্ডশিপ সেম থাকবে। প্রমিস? প্রমিস। এখন চল ক্লাসে। ক্লাসে ঢুকে। হাই আয়ান। আচ্ছা তোমার মাঝে কি সমস্যা, মানে সামান্য লজ্জাবোধ নাই? কেন? সেদিন তোমাকে এত কিছু বলার পরেও তুমি কিভাবে আমার সামনে এসে দাঁড়াও? ভালোবাসি তাই। কিসের ভালোবাসা? তুমি তোমার রেপুটেশনের জন্য করছো। ইউনিভার্সিটি ক্রাশ বয় আর বিজনেসম্যান আবির রহমানের ছেলে, তাহলে তো তোমার রেপুটেশন আরও ভালো। একদম না আয়ান, আই লাভ ইউ লর্ড। ওহ প্লিজ স্টপ ইউর ননসেন্স। এত ভাব, তোমার ভাব আমি শেষ করব। এই মেয়েটা কি? অনেক গভীর আসলেও। মেকআপের দোকান, গড়িয়ার 5 নম্বর বউ। যত সব আজাইরা পাবলিক। এমন সময় রাফিন স্যার ক্লাসে প্রবেশ করে। হাই স্টুডেন্টস। হাই স্যার। স্টুডেন্টস, তোমাদের জন্য একটা নিউজ আছে। কি নিউজ স্যার? ওয়েট, ভেতরে আসো। রায়হান প্রবেশ করে। রায়হান স্যার? ইয়েস। এই যে আজকে থেকে তোমাদের ফিজিক্স উনি নেবে। এত সুন্দর স্যার হলে কিভাবে পড়বো? আমরা তার দিকে তাকাতে তাকাতে টাইম চলে যাবে। সেটাই। আল্লাহ গো, এই প্রশ্নের ভান্ডার। কালা বিলাই আমাদের ক্লাস নেবে, আমি শেষ। ওয়াও, রায়হান স্যার আমাদের ক্লাস নেবে। ওয়াও। নীলের দৃষ্টি সাকিবের দিকে পড়ে। সাকিব ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। খবরটা রায়হান আমাদের স্যার হয়ে আসছে দেখে খুশি হলে তার দিকে তাকালেই তোমার খবর আছে। আইডিয়া ড্রপ কর। সাকিব যেভাবে আমার দিকে তাকায় আছে, মনে হয় আমাকে লবণ মরিচ ছাড়াই আমাকে খেয়ে ফেলবে। আল্লাহ গো, আমার কি হবে? এত সুন্দর স্যার হইলে কার না চোখ না যায়? আর যদি স্যারকে দেখি, নির্ঘাত আমার 12 আসবে। এটাকে বলে পড়া ইন মাইন্ড কাজ চিপায়। এখন আমার আরো সাবধান হইতে হবে। রায়ান এর রুহির দিকে নজর আছে,
আমার রুহিকে সবসময় সেভ করতে হবে। রুহি, কি জাদু করলা আমাকে! একদিন যেতে না যেতেই তোমাকে দেখার জন্য টিচার হয়ে গেলাম, শুধুমাত্র তোমার জন্য। তো এখন রায়ান স্যারের ক্লাস হবে। স্যার, ক্লাস ইজ ইয়োর্স। ইয়েস। রায়হান ক্লাস শুরু করে। স্যারের পড়ানো স্টাইলে আমি পুরো ফিদা। কে বলেছিল স্যারকে এত সুন্দর হতে? এত সুন্দর হলে কেমনে তাকায় না থাকি? ক্লাস থেকে বের হো না, তারপর দেখাইতেছি তোমার তাকানোর মজা। না না নীলা, তাকাইস না, না হলে সাকিব তোর 12টা বাজাবে। কন্ট্রোল। একটু পর সবার আগে আমাকে পড়া ধরবে। আয়ান রুহির দিকে তাকাই আছে। এখন এইটার অ্যান্সার বলবে রুহি। জানতাম এই কালা বিলাই সবার আগে আমার পড়া ধরবে। স্যার, এটার আনসার হবে হবে অ্যান্সারটা বলে দে, না বুঝলে আমাকে বলবা। রুহি, সিট ডাউন। ভাই, ভালো হয়েছে, আর কিছু বলে নাই এই কালা বিলাই। রায়হান অনেকক্ষণ ক্লাস নেয়। আজকে ক্লাস এই পর্যন্ত। ওকে। তো স্টুডেন্ট, আমার ক্লাস কেমন লাগলো তোমাদের কাছে? অনেক ভালো স্যার। রুহি, তোমার কাছে ভালো লাগেনি? না স্যার, অনেক ভালো লেগেছে। শালা, আমার দিকে তো তাকায় ছিলি। শালা খবিশের খবিশ। তোমার ভালো লাগা বোঝাবো। স্যার, অনেক জোশ হয়েছে। কি করতে গিয়ে কি করলাম। দাঁড়া, তোর জোস বাইর করবো, ওয়েট অ্যান্ড ওয়াচ। রায়হান রুহির দিকে একটা হাসি দিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে যায়। শালা বজ্জাত অ্যানাকন্ডা, আমার দেখলে এত কি তোর? সাকিব নীলার হাত ধরে নিয়ে যায়। আল্লাহ গো, আমি শেষ। কি জন্য যে সবার সামনে চিল্লাইতে গেছিলাম, মাথা মোটা। সাকিব ওকে সামনে এনে দেয়ালে চেপে ধরে। তোকে মানা করছিলাম না স্যারের দিকে না তাকাতে? এর রাগে ওর চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। নীলা ওর দিকে না তাকায়। সরি, আর এমন হবে না। আর এমন হলে তোর কি হবে দেখবি। তোরা তো কি রে? হ্যাঁ, সময় হলে বুঝবি, আর আমার কথা না শুনলে তোর 12টা বাজাবো। আমার এখনো বিয়ে হয় নাই। যদি রাগে আমার হাত পা ভেঙে দেয়, তখন আমাকে কে বিয়ে করবে? কে? তার থেকে ভালো অনেক কষ্টে নিজেকে সামলাতে হবে। আচ্ছা ঠিক আছে। গুড গার্ল। এইদিকে শালা বজ্জাত আমার দিকে তাকায় ছিল। এত কি? হ্যাঁ, কখনো কি মেয়ে মানুষ দেখে নাই আজও? বা আমার বউ তো ভালো, এত সুন্দর ছেলে, তারপরও তাকায় না। বাদ দে। কেমনে বাদ দিমু? ওই উগান্ডারে 2টা থাপ্পড় লাগাতে পারলে ভালো হইতো। স্যার দেখে পারুম না। ধ্যাত। সাকিব আর নীলা কই? জানি না। সাকিব নীলার হাত ধরে নিয়ে গেল। আজকেও সাকিব নীলার উপর সব রাগ ঝাড়বে। কি রে রাকিব, তোর মন মরা কেন? কই না তো, দেখ আমি হাসতেছি। অল টাইম যেন এই হাসি তোর মুখে থাকে। আমার তো কিছুর কমতি নাই, তারপরেও আমি খুশি হইতে পারতেছি না কেন? এইদিকে ইতি চুপচাপ বসে আছে। কি হয়েছে ইতি, এভাবে চুপচাপ বসে আছিস কেন? এমনি কিছু ভালো লাগছে না। তোর সাইলেন্ট মোডে ভালো লাগছে না? কি হয়েছে? তোর ক্রাশের কথা মনে আসছে? সত্যি সত্যি বল। হায় রে। থাক বাদ, চল ফুচকা খাই। ওকে চল। আমি জানতাম এইটা বললে তোর মনে একটু ভালো হবে। ওরা দুজন ফুচকা খেতে যায়। ইতি আর তিথি দুজন বেস্ট ফ্রেন্ড। ওই সাকিব আসছে, নীলা নিয়ে কই গেছিলি? বকা দিতে। কেন? এই মেয়েকে মানা করেছিলাম রায়হানের দিকে না তাকাতে, তারপরও এই মেয়ে আমার কথা শুনে না। প্লিজ ওর সাথে কোনো খারাপ বিহেভ করিস না, তোর খারাপ লাগে, রাগ আসে। কন্ট্রোল ইয়ারসেলফ। আই উইল ট্রাই। ইয়েস প্লিজ। নীলা আসে। কি রে, কি করিস? তোরে ছাড়া কি করব? এমন সময় তুলির মায়ের ফোন আসে। কি রে, কই তুই? আর রুহি আসছে তো? হ্যাঁ, আমরা তো আসবো তোমার হাতে বিরিয়ানি খাইতে। তোমার হাতে বিরিয়ানি কি মিস করা যায়? আন্টি, আমাদের স্যার আপনি ওদের বিরিয়ানি খাওয়াবেন? দোস্ত, আমরা পর হয়ে গেলাম। হ্যাঁ ভাই, আজকে মেয়েদের কাছে আমরা হেরে গেলাম। আন্টি আর আমার আগের মতো ভালোবাসে না। শুরু হয়ে গেল ছেলেদের মেলোড্রামা। আজকে আমরা পর হয়ে গেলাম, দেখি আমাদের কষ্ট আপনার কাছে মেলোড্রামা লাগছে। তোমরাও আসবে, তুলি এই ড্রামা কিংদের সাথে করে নিয়ে আসবি। ওকে আম্মু। এখন খুশি? এখন আসবে তো?
জি আন্টি, আপনি ডাকবেন আর আমরা আসবো না, এটা কি হতে পারে? কি যাবে তো সব? অবশ্যই। তাহলে আম্মু আমি ওদের নিয়ে আসছি। তাড়াতাড়ি আসবা। হুম। তো আর চল। তুলিদের বাসায় রুহি আর নীলা আন্টি বলে দৌড়ে গিয়ে সারা বেগমকে জড়িয়ে ধরে। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। আর তোমার বিরিয়ানি খাবো শুনে অনেক জোশ। তাকে আমাদের কেউ দেখে না? হ্যাঁ রে, আমাদের চোখেই পড়ে না। আমরা তোহা কারোর কাছে মেবি অদৃশ্য। আমারও তাই মনে হচ্ছে। নীলা, তুই কি কোথাও থেকে জল আর গন্ধ পাইতেছিস? হরে কই, আমরা পাইতেছি না। থাক আর ড্রামা করতে হবে না। কি করবো বলো, ড্রামা কিং নাম যেহেতু দিয়েই দিছো, তাহলে ড্রামা তো করবোই। এখন ভিতরে আসো। আন্টি, তোমার বিরিয়ানির রান্না শেষ, পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে, আর তোমার বিরিয়ানির নাম শুনে আরো বেশি। আমাদেরও। খাদক গোলা। আমরা খাওয়া করলে তোরা কি? তোরা মনে হয় হাওয়া খেতে আসছিস। আমরা তোদের মতো করতেছি না। কি ঝগড়া করতে পারো তোমরা? এখন ঝগড়া অফ। আমি গিয়ে বিরিয়ানি নিয়ে আসতেছি। ওকে। সারা বেগম বিরিয়ানি নিয়ে আসে। এত সুন্দর গন্ধ, গন্ধ যে অর্ধেক পেটই ভরে গেছে। তাহলে এক কাজ কর, গন্ধ শুকিয়ে পুরা পেট ভরা। ওকে? চুপ থাক। বাপ রে বাপ, কি পরিমাণ ঝগড়া করতে পারো তোমরা। তোরা ঝগড়া করতে থাক, আমরা খাওয়া শুরু করি। একদম না, একসাথে স্টার্ট করবো সবাই। আরে বিরিয়ানি যা হয়েছে না, একদম ফাটাফাটি। থ্যাঙ্কস। ওরা সবাই বিরিয়ানি অনেক প্রশংসা করে। তাহলে আন্টি আমরা যাই। ও মা, এত তাড়াতাড়ি? জি, কালকে আমার অফিস জয়েন করতে হবে। কি বলো, এত তাড়াতাড়ি? জি আন্টি, আব্বু বলছে, আর তার কথা আমি অমান্য করতে চাই না। কিন্তু ভাই সাহেব, এ এমন করা উচিত হয় নাই। তাহলে আমরাও যাই। আচ্ছা ঠিক আছে। ওরা সবাই যার যার বাসায় চলে যায়। আয়ানদের বাসায়। আম্মু, আমি এসে পড়ছি। আচ্ছা ঠিক আছে। আয়ান, কালকে তোমার অফিস জয়েন করতে হবে। চিন্তা করবে না, ঠিক সময়ে পৌঁছে যাব। বলে আয়ান উপরে চলে যায় রুহিদের বাসায়। আম্মু, আমি এসে পড়েছি। ভালো করছো। তিথি কই? নিজের রুমে। আচ্ছা, আমি গেলাম ওর কাছে। রুহি তিথির রুমে গিয়ে, হাই শাকচুনি, কি করিস? ভাবতেছি কি? আমার বেস্ট ফ্রেন্ডের মন কিভাবে ঠিক করব। নাম কি তোর বেস্ট ফ্রেন্ডের? ইতি। এই নাম শুনে একজনের কথা মনে আসতেছে। আমাদের পিকনিকে একটা মেয়ে ছিল, নাম ছিল ইতি, আমাদের ক্লাসমেটের বোন। ও তো রাকিবের উপর ক্রাশ খাইছিল। ও আমার বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা, ওয়েট, কি সিরিয়াসলি? ওই ক্রাশ এখন মন খারাপ করে আসছে। কেন? জানি না, কিছু বলে না আমাকে। রাকিবেরও সেম অবস্থা। আচ্ছা, এসব কখন হয়? প্রেমে পড়লে। তার মানে ইতি রাকিব ভাইয়ের প্রেমে পড়ে গেছে? আমার বেস্ট ফ্রেন্ড। কেউ বুঝতেছে না। বুঝবে কেউ। দেখা যাক কি হয়। এখন দেখার বিষয় হলো তারা নিজেরা তাদের ফিলিংস বুঝতে পারবে নাকি তাদের বেস্ট ফ্রেন্ডরা তাদের এই ফিলিংস বোঝাবে। আচ্ছা যাই হোক, আমার বেস্ট ফ্রেন্ড তোর বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়ছে। বাহ। যেদিন বুঝবে সেই দিন ট্রিট নিমু। আমিও। অবশেষে আমার বেস্ট ফ্রেন্ড প্রেমে বলল, আসো একটু নিজের খুশি প্রকাশ করি, নাচানাচি করি। ওকে। দুই বোন সাকি সাকি সেরে উড়াধুরা নাচ দেয়। কবে যে আমার বোনের বিয়ে হবে? তোমার তো প্রেমই হয়। আমার সাথে থাকা অনেক কষ্ট, এই জীবনে মনে হয় না আমার বিয়ে হবে। তোমার বেস্ট ফ্রেন্ড তোমার সাথে কিভাবে থাকে? ওরা অভ্যস্ত আমার সাথে থাকতে থাকতে। আচ্ছা আপু, আয়ান ভাই তোমার জামাই হলে কত জোস হবে না? আয়ান ভাইয়া কত সুন্দর, তার কত সুন্দর নীল চোখ। ওই উগান্ডা তোর কাছে সুন্দর লাগে? আপু এইভাবে বলো কেন? আয়ান ভাইয়া কত সুন্দর। ও যদি আমার বর হয় কেমন লাগবে? আমার লাইফ তেজপাতা হবে। বেস্ট ফ্রেন্ড যখন বর হবে এইগুলো তো সহ্য করা লাগবে। তোমার বেস্ট ফ্রেন্ড ছাড়া তো তোমাকে এই দুনিয়ার কেউ সহ্য করতে পারবে না। আমরা যাও পারি, আমরা বাধ্য, আর তোমার ফ্রেন্ডরা অভ্যস্ত। কথাটা খারাপ না, বাট তারপরও ওই উগান্ডারে
বিয়ে করার কোনো ইচ্ছা নাই। দেখা যাক তোমার বেস্ট ফ্রেন্ডের বর হয়ে যায় নাকি। হবে না কোনো দিন। তাহলে লাগলো শর্ত? ওকে লাগলো, বাট এই জন্মে এটা হবে না, শর্তে তুই হারবি। এইদিকে আয়ান ভাবতেছে রুহি কি ওকে ভালোবাসবে, কিন্তু কিভাবে? এর মধ্যে ওর হিটলার বাপ অফিসে পাঠায়, বাট আয়ান করা লাগবে। ওকে অ্যান্ড কাল থেকে রুহি পড়ানোর মিশন স্টার্ট। আয়ান এখন রুহির কথা ভাবতে ভাবতেই ঘুমায়। ঘুমিয়ে আসে না? উফ, আর কিছু ভাল লাগে না। কি হইতেছে আমার সাথে এইগুলা? অপরদিকে ঈদেরও সেম অবস্থা। আমি আমার ক্রাশকে ভুলতে পারছি না কেন, আগে তো এমন হয় নাই। এইসব চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে যায়। নেক্সট ডে। বি রেডি মাই লাভ, আজকে থেকে তুমি তোমার বেস্ট ফ্রেন্ড আয়ানকে না, লাভার আয়ানকে দেখবে। আয়ান আজকে অনেক খুশির সাথে নিচে যায়। কি ব্যাপার, আজকে এত খুশির কারণটা কি? আচ্ছা সময় হলে জানতে পারবা। আবির রহমান নিচে নামে। সময় মতো অফিসে পৌঁছাবা। চিন্তা করো না, ঠিক সময় পৌঁছে যাব। ওকে। তাহলে মা এখন আসি, আল্লাহ হাফেজ। সাবধানে যেও। হাই সবাইকে। হাই। কি ব্যাপার, আজকে এত খুশি? আমি তো ভাবলাম আজকে তোর মন খারাপ থাকবে। আজকে থেকে তোরা এক নতুন আয়নকে দেখতে পারবি, লাভার আয়ন। ওহো রোমিও। এখন দেখা বিষয় রুহি তোর হবে নাকি রায়হানের? হ্যাঁ, রায়হান স্যার মেবি রুহিকে পছন্দ করে। আমারও তাই মনে হয়। রাকিব কিচ্ছু বল। আচ্ছা ওর কি হয়েছে? জানি না, বুঝতে পারতেছি না। এমন সময় রুহি আসে। রুহি বলল, দোস্ত বলেই দৌড়ে আসছিল, এমন সময় পড়তে নেয়। আমি শেষ, আমার পিঠ গেল। আম্মু, আমার এখন বিয়ে কিভাবে হবে? রুহি চোখ খুলে দেখে পড়ে নাই। আয়ান ওকে পড়ার হাত থেকে বাঁচাইছে। এইভাবে কেউ দৌড়ায়? আমি না ধরলে পিঠ ভেঙে গেলে ভালো হতো। আমরা তো এখানে আসছি, কোথায় তো চলে যাই নাই। শেষ আমাকে বকা দেওয়া। এখন বল কেন এইভাবে দৌড়াইতেছিলি? দোস্ত, তোদের ইতির কথা মনে আছে? হুম। ইতি তিথির বেস্ট ফ্রেন্ড। বাহ, ভালো খবর তো, আমি ওকে অনেক মিস করতেছিলাম। আমিও। এখন তোরা রাকিবকে দেখ, ওকে দেখে তোদের কি মনে হয়? প্রেমের চাকা খাইছে মেবি, এমন লাগে। পুরা দেবদাস। আরে ছাগল, বুঝিস না আমাদের ফ্রেন্ড প্রেমে পড়ছে। কার প্রেম? ইতির প্রেমে। ও, এই খবর? জি। ও কি বুঝবে? তোরাই বুঝিস না, ও কিভাবে বুঝবে? ওকে বুঝাইতে হবে। ওকে। এই তোরা আমাকে রেখে কি করছিস? কিছু না, চল ক্লাসে। ওকে। সবাই ওরা ক্লাসে যায়। আয়ান রুহির পাশে বসে। তুই আমার পাশে কেন বসছিস? কেন বসতে পারি না? না পারুস। তাহলে? না, তুই আমার পাশে বসিস না তো তাই। এখন থেকে তোর পাশেই বসবো। কি? কেন, আমি বসলে কি তোর কোনো প্রবলেম? না, প্রবলেম না। আর প্রবলেম থাকলেও আমি তোর পাশেই বসবো। দোস্ত, তুই কি উল্টাপাল্টা কিছু খাইছিস? বুঝছি, আমার বিহেভিয়ার তোমার কাছে আজব লাগতেছে। আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। না রে, আমি উল্টাপাল্টা কিচ্ছু খাই নাই। এমন সময় রায়হান ক্লাসে প্রবেশ করে। রুহি আর রায়হানকে একসাথে বসা দেখে রায়হান তেলে বেগুনে চলে ওঠে। গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং। তো ক্লাস শুরু করা যাক। ইয়েস। সাকিব নীলার দিকে তাকায়। না না না, আমি তাকাবো না, পরে আমরা 12টা বাজবে। যাক, কালকের জোশটা কাজে দিছে। গুড গার্ল। পুরো ক্লাসে রায়হান রুহিকে আর আয়ানকে একসাথে দেখে জ্বলছে। ক্লাস শেষে। রুহি, আজকে আমি তোকে বাসে ড্রপ করব। কেন? বলতে বাধ্য নই, এখন তুই আমার সাথে যাবি। বাই সবাইকে। মানে কি? বাই। আমি তোর সাথে যাব না। আমি জোর করে নিয়ে যাব। মানে কি এসবের? বুঝবি না। ছাড় আমাকে, ছাড়। আমার শক্তির সাথে পারবি না তুই, এই চুপচাপ বস। হোয়াট দ্য হেল? চুপ থাক, নাহলে কস্টেপ দিয়ে মুখ আটকে রাখবো তোর। গুড গার্ল। আর কালকে আমি তোকে পিক করব। আমি কি ছোট বাচ্চা? আমি একা আসতে পারি না? এতদিন তো একা আসছি। হ্যাঁ তুমি বাচ্চা, আর আমি তোকে পিক করব। আমি তোর সাথে আসবো না। তাহলে আমি তোকে কলে করেই নিয়ে আসবো আঙ্কেল আন্টির সামনে, সেটা হয়তো ভালো দেখে না, বাগাটা তোর উপর। আচ্ছা আমি আসবো।
ভালো। আমি শিওর ও উল্টাপাল্টা কিছু খাইছে, না হলে ওর মতো ছেলে কখনো এইসব কথা বলে, এমন ট্রিট দেয়। আয়ান রুহিকে দেখে বলে, ভাবো ভাবো, আমাকে নিয়ে ভাবো। তোর বাসায় এসে পড়ছে, নাম নাকি আমার গাড়িতেই থাকবি? চাইলে থাকতে পারিস, আমার কোনো প্রবলেম নেই। তোর গাড়িতে থাকার আমার কোনো ইচ্ছা নাই। কালকের কথা যেন মনে থাকে। থাকবে। এদিকে সাকিব, এই শোন, আবার কি হইলো? আমি তো আজকে স্যারের দিক একবারও তাকাইনি। আল্লাহ প্লিজ আমার 12টা হাত থেকে বাঁচাও, প্লিজ প্লিজ। কি হয়েছে বল? এই চকলেটটা নে, আজকে তুই অনেক ভদ্র ছিলি। একটা ডেইরি মিল্ক সামনে দিয়ে বলল। নীলা চকলেট দেখে খুশি হয়ে যায়। চকলেট নিয়ে থ্যাঙ্কস বলে সাকিবকে জড়ায় ধরে। সাকিব অনেক অবাক হয়ে যায়। ও ভাবতে পারেনি নীলা ওকে ধরবে। আয় হায়, এটা কি করলাম? এত খুশির ঠেলে আমি ওরে জড়াই ধরলাম। আমি এত ছাগলের মতন কাজ করি কেন? আচ্ছা আমি গেলাম, তুইও বাসায় যা। ওকে। রাকিব নিজের বাসায় যাইতেছিল। আমার সাথে এইগুলো কি হইতেছে? অল টাইম আমি খালি ইতির কথা কেন ভাবি? হোয়াটস হ্যাপেনিং উইথ মি? রাকিব অন্যমনস্ক হয়ে গেছে। তখনই ওর সামনে একজন চলে আসে। হোয়াট দ্য হেল, আপনি কি গাড়ি দেখে চালাতে পারেন, কানা কোথাকার? রাকিব গাড়ির গ্লাস নামায়। যাকে দেখে তাকে দেখে অনেক অবাক হয়ে যায়। ইতি তুমি? ইতি রাকিবের দিকে তাকায় অনেক অবাক হয়ে। এ কি আপনি? এইভাবে কেউ গাড়ি চালায়? আজ আমার যদি কিছু হয়ে যেত, আমাকে কেউ বিয়ে করতো? সরি, আমি একটু অন্য মনস্ক হয়েছিলাম। কি নিয়ে এমন ইম্পর্টেন্ট কথা ভাবতেছিলেন, বা কি এমন ইম্পর্টেন্ট পার্সনকে নিয়ে? তোমাকে নিয়ে। কি? না কিছু না, তেমন ইম্পর্ট্যান্ট বিষয় না। নেক্সট টাইম থেকে সাবধানে থাকবেন, ওকে? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? একটু ভালো না, আমিও ভালো। ওকে, তাহলে আমি যাই। দাঁড়াও। জি বলেন। তোমার ফেসবুক আইডিটা দিবা, যদি তোমার কোনো প্রবলেম না থাকে। খুশি দেখে কে? ওয়াও, আমার ক্রাশ আমার ফেসবুক আইডি চাচ্ছে। খুশি প্রকাশ করা যাবে না, ওকে নিন। ওকে। আয়ন অফিসে আসে। আরে আয়ন বাবা, তুমি? আঙ্কেল, আমি বাবা আমাকে অফিস সামলাতে বলছে। আচ্ছা, আমি তোমাকে সব বুঝে বলতেছি। ওকে। ম্যানেজার আয়নকে সব বুঝাই দেয়। সব বুঝছো তো? জি। আয়ন অফিসের কাজ করতে থাকে রুহিদের বাসায়। শালা বজ্জাত, ওই উগান্ডা ভাবছে কি আমি ওর কথায় চলমু? কি হয়েছে আপু? শালা ওই উগান্ডা আমারে থ্রেট দেয়। কে আপু? কেউ না। দিল মে কুছ কালা হে। কিছু কালা না, যা ভাগ পড়তে বস। তিতি সন্দেহের চোখে তাকাতে তাকাতে যায়। আয়নের পাত্রে কিমা বানিয়ে যদি কুকুরকে খাওয়াতে পারতাম। রুহির এই মুহূর্তে আয়নের প্রতি অনেক রাগ লাগতেছে। আয়ন অফিসে কাজ করতেছে আর ভাবতেছে রুহি নির্ঘাত এখন ওকে 1000টা গালি দিতেছে। এখন থেকে তোর এইসব সহ্য করতে হবে। এদিকে রাকিব ভাবছে ওকে ইতিকে মেসেজ দিবে কি দিবে না। আচ্ছা ঠিক আছে, দেখি। রাকিব ইতিকে হাই মেসেজ পাঠায়। বাহ, আমার ক্রাশ আমাকে মেসেজ পাঠিয়েছে। হাউ লাকি আই অ্যাম। এখন কি মেসেজ দেব নাকি একটু পর? আচ্ছা দিয়েই দি। হ্যালো। রিপ্লাই আসছে, এখন কি লিখুন? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ডিনার করছো? আচ্ছা, কালকে কথা হবে। ওকে। ওয়াও, আমার ক্রাশ আমাকে এসএমএস দিচ্ছে। বাহ বাহ, আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। এতক্ষণ আছে, যাবে না। তারপরেও ওয়াও, আজকে ঘুমটা অনেক জোশ হবে। ওই শালা ফাজিল আমারে কিভাবে আমাকে মা বাবার সামনে থেকে কোলে করে বাসা থেকে নিয়ে যাবে? সাহস কত বড়! রুহি, তাড়াতাড়ি নিচে এসে নাস্তা করো। আসতেছি। এমন হাতে পায়ে বড় হয়েছো, কাণ্ডজ্ঞান বলতে কিছু নাই। রুহি নিচে আসে। কি হয়েছে, এভাবে ডাকতেছিলা কেন? চুপচাপ নাস্তা করো। রুহির নাস্তা করার পরে আয়নের মেসেজ আসে। তাড়াতাড়ি বাইরে বের হও। হব না, কি করবি? আঙ্কেল আন্টির সামনে তুলে নিয়ে যাবো তোকে। পারলে আয়। ওকে। আয়ন রুহির বাসার সামনে দাঁড়ায়। রুহি আয়নকে দেখে তাড়াতাড়ি মেসেজ করে যে বাইর হইতেছে। মা আমি গেলাম। ওকে।
রুহি বাহিরে এসে আয়নকে জিজ্ঞেস করে, আচ্ছা তোর হয়েছেটা কি? কেমন আজও বিহেভ করতেছিস কেন? কই না তো, হ্যাঁ করতেছিস। কোনো কথা না বলে চুপচাপ এই তো বস। আচ্ছা বসতেছি। এই বলে রুহি পেছনে বসতে নেয়। এই যে ম্যাডাম, আপনি কি আমার ড্রাইভার মনে হয়? না কেন? তাহলে সামনে বস। আমার ইচ্ছা, আমি বসবো না। তাহলে আমি কুড়ি করে বসাবো? না আমি বসতেছি। আমার মনে হয় ওর কিছু হয়েছে, না হলে এমন আজও বিহেভ করে কেউ? আমাকে নিয়ে ভাবছো? যত ভাববা ততই আমার জন্য ভালো। ভার্সিটিতে আয়ান রুহি একসাথে আসে। ওই দেখ আমাদের রোমিও জুলিয়েট আসতেছে একসাথে। চমৎকার তো, হইল কিভাবে? দেখ রুহির মুড 12টা বেজে আছে। সেটার উত্তর ওরাই দিবে। দূর থেকে এসব একজন দেখতেছে, সে হলো সামিয়া। আয়ান এ ফালতু থার্ড ক্লাস ফকিন্নি মেয়ের সাথে কি করে? আপনারা তো সামিয়ার কথা মেবি ভুলেই গেছেন। সামিয়া আবার ব্যাক করলো। সামিয়া আয়ানের সামনে গিয়ে বলে, আয়ান তুমি এই থার্ড ক্লাস ফকিন্নি মেয়ের সাথে কি করো? দ্যাটস নান অফ ইউর বিজনেস। আর হ্যাঁ, রুহি কোনো ফোয়েননি বা থার্ড ক্লাস মেয়ে না। অফকোর্স মাই বিজনেস। আমি তোমাকে ভালোবাসি। আর হ্যাঁ, ফকিন্নিকে ফকিন্নি বলবো না তো কি বলবো? জাস্ট স্টে ফ্রম মি। এখন যত পারো ওরো, বিয়ে তো আমাকেই করতে হবে। দোস্ত আমি ওর কথা ভেবে মুড অফ করিস না। এই মেয়েটাকে আমার জাস্ট সহ্য হয় না, অসহ্য করে। যতই আমাকে দূরে থাকতে বলি তাও কাছেই আসে। বাদ দে। হ্যাঁ এতদিন তো বাদ দিছিলাম, তাই এখন মাথায় উঠছে আমি আর এখন থেকে বাদ দিতে পারবো না। নিজেকে কি মনে করে, বিশ্ব সুন্দরী নাকি ওর অনেক টাকা আছে তাই যারে তারে ফোয়েননি থার্ড ক্লাস বলবে? আই জাস্ট হেট দিস গার্ল। আয়ান দাঁড়া। দাঁড়া। ওরা সবাই আয়নের পিছে পিছে যায়। এদিকে আচ্ছা আজকে তুই আর আয়ান একসাথে আসলি যে? ওই আয়ানের বাচ্চা আমাকে থ্রেট দেয়, যদি আমি আজকেও সাথে না আসতাম তাহলে আমার বাসায় গিয়ে মা বাবার সামনে কোলে করে নিয়ে আসবে, তাই আসতে হয়েছে। ওহ এই ব্যাপার। তোরা হাসতেছিস, তোদের বলাটাই বেকার। আমি এখান থেকে। দাঁড়া রুহি। ওরা সবাই ক্লাসরুমের সামনে আসে। আয়ান আর রুহি একসাথে ক্লাসরুমে যায়। আয়ান দোস্ত শোন না প্লিজ দোস্ত। রুহি দোস্ত। কিরে কি হয়েছে? রুহি রাগ করেছে আমার সাথে। সেম আমাদের সাথে রাগ করছে। আর ভাল লাগে না, আর ভাল লাগে না এই লাইলি মজনুকে নিয়ে। টাইমিং কি দুজনে এক টাইমে রাগ করে সে? আয়ান আর রুহি পাশাপাশি বসে। আয়ান দেখে রুহি গাল ফুলেই বসে আছে। কিরে কি হয়েছে? কিছু না। বুঝছি তুলি আর নীলার সাথে রাগ করছিস, তাই না? কিভাবে বুঝলি? ম্যাডাম আপনি মেবি ভুলে গেছেন আমরা যে বেস্ট ফ্রেন্ড। না ভুলি নাই। তাহলে তো ঠিকই আছে। আয়ান দোস্ত প্লিজ রাগ করিস না। চুপচাপ নিজের সিটে বস। এমন সময় রায়হান ক্লাসে প্রবেশ করে। ওই যে দেখ রায়হান স্যারের ক্লাসে আসছে। স্যার আসার টাইম পাইল না। রায়হান রুহি আর আয়ানকে একসাথে দেখে অনেক রাগ হয়। রায়হান ওদের ক্লাস নিতে থাকে। রুহি একটা বিষয় বুঝতে পারতেছে না। আচ্ছা এইটা কি স্যারকে জিজ্ঞেস করব কি করব না? আয়ান রুহির দিকে তাকায় দেখে রুহি কিছু নিয়ে চিন্তিত। কি হয়েছে? তাই ভাবতেছি আক্স করব নাকি। তার দরকার লাগবে না, আমি বুঝে দিতেছি। থ্যাঙ্কস। আয়ান রুহিকে পড়া বোঝাইতে থাকে, সেটা রায়হান দেখে ফেলে। রুহি স্ট্যান্ড আপ আর এই কোশ্চেনটার অ্যান্সার বলো। স্যার আমি পারি না। পারবা কিভাবে যদি সারাক্ষণ আয়ানের সাথে কথা বলো? স্যার আমি ওর সাথে সেই। স্টপ, গেট আউট ফ্রম দ্য ক্লাস। স্যার। শালা তোর সাহস কত বড় আমার বেস্ট ফ্রেন্ডকে ক্লাস থেকে বের করো? কেন যে ক্রাশ খাইছে এই হালার উপর? স্যার আমি ক্লাস করব না। তাহলে তুমিও যেতে পারো। আমরা ক্লাস করব না। তাহলে তোমরা ক্লাস থেকে বের হও। ইয়েস স্যার। কুত্তা ইউজবুক মর শালা। বাহ আমার রাস্তা পরিষ্কার। সবাই ওরা রুহির কাছে যায়। হাই। কি ব্যাপার তোরা? আপনি যদি ক্লাস না থাকে সে ক্লাস আমরা কিভাবে করতে পারি? শালা ইউজবুকের সাহস কি করে হয় তোর কথা না শুনে ক্লাস থেকে বের করা? আচ্ছা সব বাদ দে আর ক্যান্টিনে চল। সবাই ওরা ক্যান্টিনে বসে। রাকি ফোন দিয়ে এটিকে মেসেজ করে। হাই। ওয়াও
এসে পড়েছে আমার ক্রাশের এসএমএস। হ্যালো। ওই রাকিব, ফোনে কি করিস? না কিছু না। সবাই ওর দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায়। কি হয়েছে? তোরা সবাই একসাথে এইভাবে তাকিয়ে আছিস কেন? দাল মে কুছ কালা হ্যায়। হুম, কি কস তোরা? ঠিকই কয়। কই গেলেন? কি রে, কি করিস? কিচ্ছু না। সত্যি? হুম। ইতির ফোন টান দিয়ে নিয়ে যায়। তিথি ইতির ফোনে রাকিবের সাথে চ্যাটগুলো দেখে। ও, এই চলে তলে তলে? না। তাহলে এইসব কি? হাই হ্যালো এসব হয় আর কি। আর ফার্স্ট হাই পাঠিয়েছে, আমি না। আমাকে কিছু বলবি না? সরি, রাগ করিস না প্লিজ। সরি। তোর সাথে আমি রাগ করে থাকতে পারি? না, আর পারবিও না। ক্যান্টিনে ওরা সবাই আড্ডা দেয়। আচ্ছা আমি গেলাম, রুহি চল। আমি যাব না। চল। আমি যাব না। সত্যি? ওকে। বলে রুহিকে কোলে তুলে নেয়। রুহি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলা পেছন থেকে সিটি মারে। জিও হিরো। নামা, নিচে নামা। নো। এটা কি করলি? পুরা ক্যান্টিনের সবাই আমাকে করে তুলে নিলি। তো আপনি যদি ঠিকভাবে আসতেন তাহলে আমার এই পথ অবলম্বন করা লাগতো না। আমার মান ইজ্জত ডুবাইলি। আপনি যদি ঠিকভাবে আসতেন তাহলে আমি আপনাকে কোলে নিতাম না। আচ্ছা তোর কি হয়েছে বলতো? কিচ্ছু হয় নাই, যা চুপচাপ গাড়িতে বস। আর ভালো লাগে না। কি হয়েছে ওর? পুরা ইউনিভার্সিটির সামনে আমার তামাশা হইল। শালা উজবু। শোন, কালকে যদি আজকের মতো কাজ করিস, আজকের ঘটনা আবার হবে ভাই। শালা উগান্ডা শাকচুনির 5 নাম্বার জামাই, তোর বিয়ে হবে না। বিয়ে হলে তোর বউ বিয়ের রাতে ভাইগা চাইবে। রুহি এমন আয়ানকে গালি দিতেই ঘরে ঢোকে। কি ব্যাপার, এত রাগে আছো কেন? জানি না, এই মেয়ের হাব ভাব কিছুই বুঝি না। আচ্ছা, আমি যেয়ে দেখতেছি। তিতি রুহির রুমে গিয়ে, আপু কি হয়েছে তোমার? তুই এই রুম থেকে বের হ, না হলে আমার সব রাগ তোর উপর ছাড়মু। ওকে। ওই আয়ানের বাচ্চা আয়ানকে যদি থাপড়াইতে পারতাম। এদিকে আয়ান নিজের অফিসে কাজে ব্যস্ত। রাকিব ইতিকে মেসেজ করে। হ্যাঁ। অ্যানসার দেব না। ক্রাশ হলে কি হয়েছে? সরি, তখন আমি আমার ফ্রেন্ডের সাথে ছিলাম। তো আমি কি করব? যা ইচ্ছে তাই কর। সরি। হ্যালো, প্রবলেম হতে পারে। থ্যাঙ্ক বুঝার জন্য। জি। ডিনার করছো? জি, আপনি? আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এইভাবে আয়ানের রুহির উপর টর্চার করতে করতে 1 সপ্তাহ কেটে যায়। কি খবর তোর রুহি? অনেক খারাপ দোস্ত। কেন, কি হয়েছে? আয়ান কি শুরু করছে এইসব? হাসিস কেন শালি? একদম হাসবি না। এমন সময় এখানে সামিয়া আসে। হে ইউ, তুমি আয়ানের কাছ থেকে দূরে থাকবা। আমি কার কাছ থেকে দূরে থাকবো না থাকবো তুমি বলার কে? আয়ান আমার ভালোবাসা। ও তোমাকে মানে না, আর আমার বেস্ট ফ্রেন্ড থেকে দূরে থাকবো নাকি, ওইটা আমার ব্যাপার। বলেই রুহি চলে যায়। তোমাকে তো আমি ছাড়বো না। সামিয়া তার বাবাকে ফোন দেয়। বাপি। কি হয়েছে মা? বাপি, তুমি আবির আঙ্কেলের সাথে কথা বলে যত তাড়াতাড়ি পারো ওর সাথে আমার বিয়ে ঠিক করো। আচ্ছা মা, কিন্তু তুই কান্না অফ কর। ওকে বাপি। ঈশান আবির রহমানকে ফোন দেয়। হ্যালো। হ্যাঁ বলো। আবির, আমি তোকে আয়ান আর সামিয়ার ব্যাপারে বলতে ফোন দিয়েছিলাম, ওদের বিয়ের বিষয়ে। কিন্তু কিভাবে? আয়ান তো তোর অফিস সামলাচ্ছে। আচ্ছা, খুব তাড়াতাড়ি ওদের বিয়ের ব্যবস্থা করতেছি। ওকে দোস্ত। তুমি আয়ানের সাথে কথা না বলে ওর উপর বিয়ে ঠিক করে ফেললাম। আমি জানি ও আমার কথা ফেলে না। তারপরও তোমার ওর সাথে তোমার কথা বলা দরকার ছিল। আমার সিদ্ধান্তই শেষ, আর আমি জানি আয়ান আমার সিদ্ধান্তে অবাধ্য হবে না। তা ব্যাস। আমার মনে হয় না আয়ান মানবে। রাতে আয়ান অফিস করে বাড়ি ফেরে। আয়ান, ফ্রেশ হয়ে আমার রুমে আসছো, তোমার সাথে দরকারি কথা আছে। বাবা, কেমন দরকারি কথা। আচ্ছা যাই, ফ্রেশ হয়ে দেখি। আচ্ছা বাবা, আসবো? আয়ান ফ্রেশ হয়ে আবির রহমানের রুমে যায়। জি বাবা, বলো। আয়ান, তোমার জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। কি বাবা? আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি সামিয়ার সাথে।
তুমি আমার বিয়ে ঠিক করে ফেলছো সামিয়ার সাথে? আর আমি জানি তুমি আমার কথা ফেলবে না। মানে কি? আমাকে না জিজ্ঞেস করে আমার লাইফের এত বড় ডিসিশন তুমি কিভাবে নিতে পারো? আমি তোমার বাবা, আমি সবসময় তোমার ভালোই চাই। একবারও কি আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? তুমি আমাকে অফিস করতে বললা, করলাম। তোমার সব কথা মেনে নেব, এটা আমি মানতে পারবো না। সরি বাবা। এটা সাথে আমার মান সম্মান মিশে আছে। আর আমার লাইফ, বিয়েটা কোনো ছেলে খেলা নয়। বলে আয়ান চলে যেতে নেয়। তুমি যদি বিয়ে না করো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। বাবা, ঠিকই শুনেছ, এখন বাকিটা তোমার উপরে। আয়ান রাগে নিজের রুমে যায়। এটা তুমি কি করলে? যা করেছি ঠিক করেছি, তুমি চুপ থাকো। আয়ান নিজের রুমে গিয়ে সব ভাঙচুর করতে থাকে। কেন বাবা কেন? একবার আমাকে জিজ্ঞেস করলে কি হতো? কেন? এখন আমি কি করব? তুমি ইচ্ছে করে আমার উইক পয়েন্টে হাত রাখলা, এখন আমি কি করব? একদিকে তুমি আর একদিকে রুহি, কি করব বলে? না, আমি রুহিকে হারাতে চাই না। বাবার মান সম্মান হারাতে কি করব আমি? কিছুক্ষণ পর আয়ান রুম থেকে বের হয়। আয়ান আবির রহমানের রুমে যায়। আমি তোমার কথায় রাজি। আমি জানতাম তুমি রাজি হবা। বলে রুম থেকে বের হয়ে যায়। আয়ান রাকিব, সাকিব, রিয়াজের গ্রুপ কল দেয়। কি ব্যাপার, আয়ানের কল এ সময়? হ্যালো আয়ান, হ্যাঁ বল। দোস্ত, তোরা একটু লেকের পাড়ে আসতে পারবি? এত রাতে আর তোর আওয়াজটা কেমন জানি লাগতেছে। আসতে পারবি কিনা সেটা বল। অবশেষে আসতে পারবো। তোর জন্য আসতে না পারলে তাহলে কার জন্য? আমি এক্ষুনি বের হচ্ছি। আমরাও। ওকে ঠিক আছে, তাহলে পরে দেখা হবে। ওরা সবাই লেকের পাড়ে আসে। কি হয়েছে বল। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলছে সাইমের সাথে। কি? আর বাবা এটাও বলছে যে বিয়ে না করলে বাবার মরা মুখ দেখতে হবে। তো তুই কি ডিসিশন নিছিস? আমি যে বিয়ে করতেছি। কি পাগল হয়েছিস? রুহিকে না তুই ভালোবাসিস? ভুলে যাব হয়তো, পারবো না, বাট চেষ্টা করবো ওকে ভুলে যাওয়ার। কান্না অফ কর। দেখ দোস্ত, কিছু সমাধান হবে। আর কিচ্ছু না করার, হয়তো কয়েকদিনের মধ্যে আমার বিয়ের কার্ড তোরা পাবি, চলে আসিস। আর কিছু বলার নেই আমার। বলে আয়ান চলে যায়। ওরা তিনজনও চলে যায়। আয়ান সারা রাত কাঁদে। নেক্সট ডে ঈশান আর সামি আসে আবিদের বাসায়। আরে ঈশান যে। আরে বিয়ের দিন ঠিক করতে আসছি। আঙ্কেল, আয়ান কোথায়? আয়ন ঘুমাচ্ছে, তুমি চাইলে চাইতে পারো। ওকে। সামি আয়ানের রুমে যায়। আয়ান বেবি, ঘুম থেকে ওঠো। সরো তো। আয়ান বেবি ওঠো। তুমি এইখানে? আমি তোমার হবু বউ, তাই। কিন্তু এখনো হয় নাই। সে যাই হোক, তুমি নিচে যাও, আমি আসতেছি। তুমি নিচে যাও। ওকে। আয়ান ফ্রেশ হয়ে নিচে আসে। আরে আয়ান বাবা যে। জি আঙ্কেল। বাবা পাশে বসো, দাঁড়িয়ে আছো কেন? জি আঙ্কেল। তাহলে বিয়ের দিন ঠিক করা যাক। আর 2 দিন পর। এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? হ্যাঁ একটু তাড়াতাড়ি, কিন্তু সব আমি ঠিক করে রাখছি। তোরা যদি রাজি থাকিস। আয়ান বাবা, তোমার কোনো সমস্যা? না আঙ্কেল। একবার বিয়ে হতে দাও না, দেখো তোমার কি হাল করি। আচ্ছা, আমি ইউনিভার্সিটিতে গেলাম। স্বামী আমাকে সাথে নিয়ে যাও। আমার তো রুহিকেও পিক করতে হবে, ওকেও সাথে করে নিতে হবে। কি করি? আচ্ছা চলো। ওকে। আয়ান রুহিকে আসতে পারবো না মেসেজ করে। রুহি রেডি হয়ে যাচ্ছে। আয়ান হয়তো নিচে নামার জন্য মেসেজ দিছে। রুহি দেখে ও আসতে পারবে না লেখা। এটা দেখে রুহির মন খারাপ হয়। কেন আসতে পারে না? ধ্যাত রুহি, তুই কি ভাবছিস? ও না আসলে তো ভালো। রুহি মন খারাপ করে নিচে আসে। কি হয়েছে তোর, মন খারাপ কেন? কিছু না। কি যে হয় মেয়ের। রুহি একা ভার্সিটিতে যায়। কি ব্যাপার আয়ান? আয়ান কই? হ্যাঁ সেটাই তো, আয়ান কই? আয়ান আসে নাই, আয়ানে কি জানি কাজ ছিল। ওহ আচ্ছা। এমন সময় আয়ান আসে। আয়ান আর সামিয়াকে একসাথে রেখে সবাই অবাক হয়ে যায়, স্পেশালি রুহি। আয়ান আর ও একসাথে কি করছে? আমার একটা অ্যানাউন্সমেন্ট করার আছে। কি? আর 2 দিন পর আমার আর আয়ানের বিয়ে। হোয়াট? ইয়েস। আমি মনে হয় ভুল শুনলাম। আয়ান আর সামিয়ার বিয়ে? আমিও এটা শুনলাম, কিন্তু কিভাবে সম্ভব? তার মানে আমি ভুল শুনি নাই? আয়ান, এটা কি সত্যি? রুহির এই কথা শুনে অনেক খারাপ লাগে। ওর বিয়ে হচ্ছে দেখে আমার খারাপ লাগছে কেন? হোয়াই? তুই রুহিকে ভালোবেসে ওকে বিয়ে করতে পারবি? ভুলে যাবো। রুহিকে বলা
তোর কাছে এতই সহজ? না, বাট ওকে ভোলার চেষ্টা করব। এত তাড়াতাড়ি বিয়ে? মানে তোরা জানতি এর ব্যাপারে? হুম। বাহ বাহ, তোরা জানতি আর আমাদের বলার প্রয়োজন বোধ করলি না। বাহ বাহ, এই তোদের ফ্রেন্ডশিপ। আমরা কালকে জানছি। আমাদের বলাতে কয়দিন লাগতো একটা মেসেজে জানাতে? বাদ দে, আয়ান কি নিজের ইচ্ছায় বিয়ে করছে? না, ওর বাবা ওকে বলেছে সামিয়াকে বিয়ে না করলে আঙ্কেলের মরা মুখ দেখতে হবে। কি? তাই ও বাধ্য হয়ে বিয়ে করতেছে। রুহি কই? এখানেই তো ছিল, কই গেল? চল ক্লাসে গিয়ে দেখি। ওরা সবাই ক্লাসে গিয়ে দেখলো রুহি ক্লাসের মধ্যে আছে। কি ব্যাপার, এখানে চুপচাপ বসে আছিস? কি হয়েছে? কিছু না। কি হয়েছে, তোর মন খারাপ? কই না তো, এই যে দেখ আমি হাসতেছি। বাকিরা আর কিছু না বলে এমন সময় আয়ান ক্লাসে ঢুকে সামিরার পাশে গিয়ে বসে। সামিয়া অনেক খুশি হয়। রুহি আয়ানকে দেখে মনে করে ওর পাশে বসবে, কিন্তু যখন আয়ান সামিয়ার পাশে বসে রুহি কষ্ট পায়। কেন আমার খারাপ লাগবে? রায়হান আজকে অনেক খুশি হয়ে ক্লাস নিতে আসে, কারণ বাড়িতে সবাই জেনে গেছে আয়ান আর সামিয়ার বিয়ের কথা শুনে। আর ক্লাসে ঢুকে দেখে ওরা দুজন আলাদা আলাদা বসে রয়েছে। রায়ান আজকে খুশি মনে ক্লাস নিয়ে চলে যায়। রুহি আজকে একটা ক্লাস করে চলে যায়। কি হলো রুহি, কিছু না করে চলে গেল কেন? জানি না। আচ্ছা, ওকে একটা ফোন করি। ওরা রুহিকে ফোন করে। হ্যাঁ বল। কি ব্যাপার, কিছু না করে চলে আসলি? আমার ভালো লাগতেছিল না। আমাদের কি বলে যাওয়া যাইতো না? আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, সরি, মাফ করে দে। ওকে, মাফ করলাম। রাখলাম, বাই। দোস্ত, তোর কি মনে হয় ওর শরীর খারাপ? একদমই না। তুই কি তাহা ভাবতেছিস যা আমি ভাবতেছি? রুহি বাসায় এসে সোজা রুমে গিয়ে রুমের দরজা আটকে বসে থাকে। কি ব্যাপার হলোটা কি? মেয়ে আজ এত চুপচাপ। কিছু বুঝতেছি না। আচ্ছা, একটু একা থাকতে দাও, একটু দেখি ঠিকই নাচতে নাচতে চলে আসবে। সেটাই।